গেল গরম হয়ে থানায় চলে গেলাম। ওসি সাহেবের রুমে যে বসলাম, ওসি সাহেব অমুক দারোগা বলে এই কাম করছে। কয় ভাই আমি তো জানি না। ডাকেন তারে। ডাকলো দারোগারে, দারোগা আসলো। আমার সামনে ওসি সাহেব জিজ্ঞেস করে, ভাই বলতেছে আপনি নাকি এই করছেন ঘুষ খাইয়ে, যারা অন্যায় করছে তাদেরকে বাদ দিয়ে যারা অন্যায় করে নাই তাদেরকে ঢুকাইছেন চার্জশিটে। দারোগা আমতা আমতা করে, বুঝলাম যে বদমাইশ আসলেই ঘুষ খাইছে। টানা আসর, একেবারে টানা আসর, মুখি তুই সাথে সাথে টানা আসর দারোগা। ওসি সাহেবের সামনে থানার ভিতরে দারোগা ঘুরিয়ে ঘুরে গেল সর খাইয়ে। কিন্তু আমার কিছু করার ক্ষমতা ছিল না, কারো কি করবে বলেন। আরে থানা উড়ে দিতে মাত্র 5 মিনিট সময় লাগতো আমার, মাত্র 5 মিনিট। এত বড় বাহিনী ছিল আমার, এত বড় বাহিনী। কি যে ছিলাম, জাহান্নামের কীট ছিলাম, জাহান্নামের কীট। আল্লাহ পাক হেফাজত করছে, দোয়া করেন আপনারা। আমি সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি তবুও আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক যে হাসান করছে আমার উপর। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই কলেজের ভিপি থাকা অবস্থায় ওই সময় মুসলমান হয়েছি। কলেজের ভিপি তখন স্ট্যান্ডিং ভিপি, আমি কলেজের ছাত্রলীগের জেলা সেক্রেটারি স্ট্যান্ডিং ওই সময়। ওই বছরই ডিগ্রি ফাইনাল ইয়ারে ছিলাম, ডিগ্রি কমপ্লিট হয়েছে, মুসলমানের পরে ফাইনাল পরীক্ষা হয়েছে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করার পরে একটা কলেজে চাকরি হয়েছিল আমার, কলেজে লেকচারার হিসাবে। আবার ওই সময় প্রাইভেট পরীক্ষা দিয়ে এলএলবিও কমপ্লিট করে ফিরে দিয়েছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসা জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আমি কলেজে শিক্ষকতা করছি মাত্র 7 মাস। 7 মাস যখন চাকরির বয়স কলেজে আমার, চরমোনার মরহুম পীর সাহেব আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন। ওই সময় পীর মুরিদি পছন্দই করতাম না, পীর মুরিদি বিরোধিতা করতাম চরম আকারে। তবলিগ করতাম তো, মুসলমান হইয়ে 17 দিন পরে চিল্লাই গেছি, একবারে 3 চিল্লা দিছি একবারে। পরের বছর 1 সাল লাগাবো বলে বেরোইছিলাম। 7 মাস পর্যন্ত সময় লাগানোর পরে ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেলে কাকরাইল থেকে মুরব্বীরা বলে দিলেন, না বাজান এখন আর সময় লাগানো চলবে না, আপনি এখন ছাত্র মানুষ, আপনার লেখাপড়া আগে। কাকরাইল মুরব্বীরা আর সময় লাগাইতে দিলেন না। অনেক সফর করছি তবলিগে, মালয়েশিয়ান জামাতের সঙ্গে, লন্ডনের জামাতের সঙ্গে, পাকিস্তানি জামাতের সঙ্গে, ভারতের বিহারের জামাতের সঙ্গে অনেক সফর করছি। বিদেশি মেহমানদের খানা তদারকের জিম্মাদারি ছিল 4 বছর আমার উপরে বিশ্ব ইস্তেমার মাঠে। 4 বছর আমার উপরে জিম্মাদারি ছিল খানা তদারকির, বিদেশি মেহমানদের খানা পিনা ঠিক মতো হচ্ছে কিনা। অনেক সময় লাগাইছি তবলিগ। ওই সময় পীর মুরিদি পছন্দ করতাম না। তো ওই দিন চিন্তা করলাম যে একজন পীর সাহেব যেহেতু আসতেছে আমার কলেজ মাঠেই, কি কয় একটু শুনি আসি। শুনতি যে ওই দিনে যারা খাইছি, ওই দিনই হুজুরের কাছে বেড়াইতেছি আমি। হুজুর ওই দিন পর্দার বয়ান করেছিলেন, একটা হাদিসে যেটাকে পড়লাম না, আদ-দায়ুসুল আইয়াত খুলুল জান্নাহ, এই হাদিসের ব্যাখ্যা করেছেন হুজুর ওই দিন বয়ানের মধ্যে। আর ওই দিন হুজুরের বয়ান শোনার পরে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, সারা রাত খালি কাঁদছিলাম। করলাম ডাকিয়া কিন্তু তো মুসলমান জাহান্নামের ভয়তে আবার এখন কলেজে যুবতী যুবতী মেয়েদেরকে পড়ায়। আমি তো দয়ুস, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে, তা মুসলমানে কি লাভ হইলো খালি খালি। হ্যাঁ, এই চিন্তায় সারা রাতের মধ্যে কান্না থামাইতে পারি নাই, বুক ভেঙে খালি কান্না আসছে সারা রাত। করলাম ডাকিয়া দুনিয়া বরবাদ করে দিয়ে চলে আসলাম জাহান্নামে তো বাঁচার জন্য, এখন আখিরাতও বরবাদ করতেছি। হ্যাঁ, চোখের পানি ঝরতে ঝরতে পুরো বালিশটা ভিজে গেছে। রাত্রে ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লিখে অন্য লোকের মারফতে কলেজে পাঠাই দিছি। নিজে আর কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ আমি না খেয়ে মরে যাইতে রাজি আছি। কিন্তু দয়ুস হয়ে